আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি? যদি কোনো ব্যক্তি সুশাসক হয় তাহলে সে শোষক হতে পারে না। এই বচনটির গুণ ও পরিমাণ কি হবে? প্রিয়া বিশ্বাস প্রশ্নটি করেছো। আজকে আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব। তবে আজকের আলোচনার পর এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তাই বলবো, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সাধারণভাবে আমরা যে বাক্যগুলি থাকে তার গুণ ও পরিমাণ আমরা পারি, কিন্তু এই বাক্যটিকে দেখলে মনে হচ্ছে যেন এটা প্রাকল্পিক বচন। তবে তোমাদের যদি শর্ট কোশ্চেনে থাকে প্রাকল্পিক বচনের গুণ নির্ণয় করা হয় কোন অংশ দ্বারা, তখন বলবে এর অনুগ অংশের দ্বারা প্রাকল্পিক বচনের গুণ নির্ণয় করা হয়। তো যাই হোক, এটা সেই রকম না। এই বাক্যটিকে আমরা নিরপেক্ষ বচনে রূপান্তর করব, তারপরে আমরা তার গুণ ও পরিমাণ নির্ণয় করব। তো দেখো, নিরপেক্ষ বচন নির্ণয় করার সময় যদি বাক্যটিতে যদি তাহলে থাকে, তাহলে মনে রাখবে বাক্যটি সামান্য বচন হবে। যদি তাহলে থাকলে বাক্যটি কি হবে? সামান্য বচন হবে। যদি বাক্যটি হ্যাঁ বাচক হয় তাহলে এ বচন হবে, এবং বাক্যটি যদি না বাচক হয় তাহলে ই বচন হবে। অবশ্যই এটা মনে রাখবে। বাক্যটি হ্যাঁ বাচক যদি হয়, যদি তাহলে আছে সঙ্গে বাক্যটি হ্যাঁ বাচক, তাহলে এ বচন করবে। আর যদি বাক্যটি না বাচক হয় তাহলে ই বচন করবে। এই বাক্যটি কি বচন হবে একবার দেখে নেব আমরা। যদি কোনো ব্যক্তি সুশাসক হয় তাহলে সে শোষক হতে পারে না। তাহলে এখানে আমরা না আছে দেখতে পাচ্ছি এবং যদি তাহলে আছে, অর্থাৎ ই বচন হবে। এখানে আমরা কি করব? প্রথমে তার্কিক আকার লিখব। তার্কিক আকার কি বচন হবে? আগেই বললাম যদি তাহলে সঙ্গে না থাকলে ই বচন হবে। তোমরা ই বচন লিখবে। ই বচনে কি করব আমরা? সুশাসক, এটা হলো উদ্দেশ্য পদ, আর বিধেয় পদ হবে শোষক হতে পারে না। তাহলে কি হবে? কোন সুশাসক নয় শোষক। কোন সুশাসক নয় শোষক, এরকম হবে বচনটি। এবং এই বচনের গুণ কি হবে? গুণ নঙর্থক। নয় আছে দেখতে পাচ্ছ, গুণ হলো নঙর্থক। আর তার নিচে লিখবে পরিমাণ। পরিমাণ কি হবে? পরিমাণ হবে ই বচন, মানে সামান্য। পরিমাণ হলো সামান্য। তো এইভাবে যদি তোমরা লেখো অবশ্যই 2 থাকবে। এই প্রশ্নে 2 নম্বর পাবে। আমি আর একটা বাক্য উদাহরণ দিচ্ছি এরকম, দেখো, তাহলে তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই ধরনের বাক্যগুলি পরীক্ষায় অবশ্যই আসে। তোমরা অনেকেই এগুলি বুঝতে পারো না, ভুল করো। তাই তোমরা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখো এবং বুঝে নাও। যদি কেউ মানুষ হয় তাহলে সে অমর নয়। অমর নয়। যদি কেউ মানুষ হয় তাহলে সে অমর নয়। এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে তোমরা কি করবে? যদি তাহলে আছে এবং বাক্যের সঙ্গে নয় আছে, তাহলে অবশ্যই এটা ই বচন করবে। ই বচন যদি হয় কি করবে? কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। এরপরে তোমরা পারবে গুণ কি হবে? গুণ হবে নঙর্থক, নয় আছে, পরিমাণ সামান্য। এইভাবে তোমরা যদি তাহলে কোনো বাক্যে থাকলে বচন তৈরি করে নেবে এবং তারপরে গুণ ও পরিমাণ নির্ণয় করবে। তো আশা করছি প্রিয়া বিশ্বাস তুমি বুঝতে পেরেছো, এবং সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রী তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলো কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।